বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং ইসলামী আন্দোলন দুটি বাংলাদেশের ভিন্ন রাজনৈতিক দল। তাদের আদর্শিক ভিত্তি ইসলামের শাসন ব্যবস্থার উপর হলেও উভয়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মতভেদ ও পার্থক্য রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত এবং চরমনাই দল দুটি অনেক দিন ধরে একে অন্যের ছায়া দেখতে পারে না, একে অপরের বিরুদ্ধে সবসময় নেগেটিভ বক্তব্য দিয়ে আসছে। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাদের ভিতর জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলাম বলেছে যে দেশের স্বার্থে আমরা যে কারোর সাথে জোট করতে পারি। এদিকে চরমনাই সংবাদ সম্মেলনেও বক্তব্য দিয়েছে, আমরা ইসলাম এবং জনগণের স্বার্থে ইসলামপন্থী রাজনৈতিক দলের সাথে জোট করব। কিন্তু তারা দুই দল কেউই পরিষ্কারভাবে কথা বলেনি। এখন আমার কথা হচ্ছে, জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন দল দুটি যদি একজোট না হয় তাহলে ক্ষতিটা কার হবে? আমার মতে এখানে ক্ষতিটা দুই দলের হবে। কারণ চরমনাই যদি বিএনপির সাথে জোট করে তাহলে চরমনাইয়ের বিরাট ভুল করবে। তার কারণ হচ্ছে, দেশের মানুষ সবাই জানে বিএনপি আওয়ামী লীগের মতো খুন খারাপের দুর্নীতি, টাকা পাচার ইত্যাদি করেছে যখন ক্ষমতায় ছিল তারা। এখন দেশের সাধারণ মুসল্লি যারা ধর্মভীরু তারা অনেকেই মনে করেন যে চরমনাইকে যদি আমরা ভোট দিই, সে যদি 2টা আসন পায় সেটা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাবে। তাই সাধারণ মানুষ এবং ধর্মভীরু মানুষজন চরমনাইকে ভোট দিতে চাইবে না। অপরদিকে চরমনাই যদি জামায়াত ইসলামের সাথে জোট করে তাহলে চরমনাই লাভবান হবে। কারণ দেশের অধিকাংশ মানুষের ভিতরে একটা ফিলিংস কাজ করে, সেটা হচ্ছে সবসময় তো বিএনপি আওয়ামী লীগকে ভোট দিয়েছে, তারা তো দেশের উন্নতি করে নাই, এবার ইসলামী একটা দলকে ভোট দিয়ে ক্ষমতা এনে দেখি। এছাড়াও যখন চরমনাই জামায়াতের সাথে যোগ দেবে তাহলে জামায়াতের কিছু সদস্য যে এলাকায় জামায়াতের কম সে এলাকায় চরমনাইকে ভোট দেবে এবং দুই দলের ভিতর ভালোবাসার সম্পর্ক যখন সৃষ্টি হবে তখন নিরপেক্ষ কিছু ধর্মভীরু মানুষ দুই দলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাইবে। তাছাড়া চরমনাই জামাতের সাথে জোট করলে আরও অনেক সুবিধা পাবে। ইসলামী আন্দোলনের রাজনীতিতে প্রবেশের আগে বাংলাদেশ জামায়াতে ইসলাম রাজনীতিতে প্রবেশ করেছে। এছাড়াও রাজনীতিতে জামায়াতের যে কৌশল, যে পারদর্শিতা, দক্ষতা আছে এবং যে ধরনের শিক্ষিত লোক জামায়াতে ইসলামে আছে তা ইসলামী আন্দোলন চরমনাইয়ের রাজনৈতিক দলে নেই। সুতরাং জামায়াতের সাথে রাজনীতিতে ইসলামী আন্দোলন জোট করলে বেশি লাভ হবে ইসলামী আন্দোলনের।